প্রথম আপনার নাম কোন? আমার নাম হাজি আলিমউদ্দিন। আপনার সাথে কি হয়েছে? আমার সাথে কেউই পাইনি আমার ফলাবান, তখন আমি নিষেধ দেই, কয় আমার কর্ম হই বুঝলি। আমি করি চা বাড়ির রায় হোক হ্যাঁ লইয়া হ্যাঁ বাউ করে করিস রাস্তার পাশে আমার 40টা ফ্যামিলি মরে গেলে ফাতালি করে কুলো করে আনন্দ লাগে বুঝলি। রাস্তাটা বন্ধ করিস চা করে না আমরা কর্ম হই বুঝলি। করছে বলে আমি যখন বাধা দিই তখন এই আবিসুর দিকে আইয়া আমার সাবারি যেন কত মারলাম। কতজন ছিল আপনারা হামলা করতে? এরা 5 জন 6 জন মায়ের হলো। হ্যাঁ নামগুলো বলেন। হ্যাঁ নাম হইলো আবু সিদ্দিক, বাবু, মাসুম মাসুন বিল্লা, সারা নাম হইলো কিনা মাহমুদুল হাসান। হ্যাঁ খালায় আসিলেন, খালার নাম হইলো আজরুয়া। আমার দাবি হইলো রাস্তাটা কমপ্লিট চাই আর উচিত বিচার চাই। আমার মার্চের বিচার। আপনার নামটা বলেন। মোহাম্মদ মুক্তার হোসেন, মদনপুর ইউনিয়নের তথা চাঁদপুর গ্রামবাসী। আপনার সাথে কি সমস্যাটা? আজকে সকাল 10:30টার সময় আমার বাবা যখন আমার বাড়ির সামনে দাঁড়ানো ছিল, তখন আমার প্রতিপক্ষ প্রতিবেশী তারা কি করছে, আমাদের রাস্তা, তাদের নাম আবু সিদ্দিক, মাসুম মিল্লা, তাদের ছেলে হইল মাহমুদুল হাসান, সম্পর্ক আমাদের চাচাতো ভাই। তারা আমাদের পিছনে 40-50টা ফ্যামিলিরে না দেওয়ার কারণে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য ওয়াল দিতেছে। তখন আমরা আব্বা যদি যায় চলাচল রাস্তা 30 থেকে 40টা ফ্যামিলির চলাচল রাস্তা, তখন রাস্তার মধ্যে তারা ওয়াল দিতেছে। তখন আমার আব্বা যদি বাধা দেয়, তোমরা যদি আমাদের ওয়াল দিয়া রাস্তা বন্ধ করে দাও, আমরা 30-40টা ফ্যামিলি কিভাবে যাব এবং মানুষ মারা গেলে আমরা কিভাবে লাশ বের হবে। তখন যদি আমার আব্বা বলার পরে তারা আমার আব্বার অখাদ্য ভাষা গালাগালি, এক পর্যায়ে আমার আব্বার গায়ে এসে আঘাত করে। আমি তাৎক্ষণিক বিষয়টা জানার পরে আমি যখন ঘটনাস্থলে যাই, আমাকেও আবু সিদ্দিক, মাসুম বিল্লা, তার ছেলে কুখ্যাত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মাহমুদুল হাসান, সে আমাকে একটা কূপ দেয়। আল্লাহর রহমতে সেই কূপটা আমার ডান কানের আগে এবং আমার আব্বারে মাথা পড়াইছে। আমার যে কথা বলতে পারতেছি না, আমার পিছনে অনেকটা মাছ পড়ছে। আমার আব্বার যদি আমি না দেখতাম ভাই, এখন আমাদের এলাকাবাসী সবাই এসে আমাদের রক্ষা করে। আপনাদের কাছে বিপুল আবেদন মিডিয়া তথা প্রশাসনের কাছে, তারা হলো এলাকার সন্ত্রাসী আবৃত্তিক বিগত সময়ে তারার মধ্যে এলাকার মুরব্বীদের মারধর করছে, তারও রেকর্ড আছে। আপনারা সহযোগিতা তদন্ত করে যে দৃষ্টান্ত শাস্তি হয় তাদেরকে দেন, নতুবা তারা একসময় আমাদের ঠিক মানা করে ফেলাইব। ভাই আগে সাপোর্ট করেন মিডিয়ার কাছে, সেটা দেশবাসীর কাছে প্রচার করার জন্য আমি আবেদন করতেছি। তাহলে আজকে আমরা মনে দিতাম ভাই 40-50টা ফ্যামিলি তারা রাস্তা বন্ধ করে দিচ্ছে। আজকে আমার বাবারে মারছে, আমাকে মারছে, 2 দিন পরে এলাকার আরো মানুষকে তারা মারবে। তার কুখ্যাত সন্ত্রাসী, তাদের কাজই হইল মানুষকে মারধর করা। আমরা যদি প্রতিবাদ করি, রাস্তার জন্য করেছি, 40-50টা ফ্যামিলি আসা যাওয়ার জন্য, রাস্তাটা সবার মৌলিক অধিকার। আপনার কাছে বিপুল আবেদন, প্রয়োজনে ষড়যন্ত্র তদন্ত করেন। আগেও একবার মুরব্বীরা বৈশাখ ফয়সালা করে দিয়েছে, তোমার রাস্তা দিয়ে দাও, তারা কাউকে মানে না। জি, আজকে আমার আব্বা যখন এই অবস্থা, আমার অবস্থা, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিছি। ওরা ওইখান থেকে আমাকে থানায় পাঠাইছে, থানাকে তো অবগত করছি। আমার বিনীত অনুরোধ, প্রশাসন যেন দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে ধরে আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি, কান কানে পিঠের মধ্যে আমার ইচ্ছে মতো আমার এইগুলি সব ছিঁড়ে ফেলা ফেলাইছে। চিনি আমার আব্বার দাঁড়ালো অস্ত্র।